যদি কখনো গুরুদুয়ারে যাও, সেখানে একরকম প্রসাদ পাওয়া যায়, কাঠা প্রসাদ। সেটা অ্যাকচুয়ালি আটার হালুয়া। তো একদিন মঙ্গলবার ছিল, সকালে কিছু পুজোর জন্য চিড়মুড়কি খেয়েছিলাম। দুপুরবেলা ভাত খাবো না, তো মাকে বললাম যে অন্য কিছু বানিয়ে দিতে। অনেকদিন পর এই আটার হালুয়াটা মা বানিয়ে দিল। অনেক রিকোয়েস্ট করার পর। কিছুই না, আটা লাগবে, ঘি লাগবে আর চিনি লাগবে। আর তোমার যদি ফ্যান্টাসি থাকে কাজু কিশমিশের, তাহলে সেটাও দিতে পারে। প্রথমে ঘিটা একটু গরম করে নিতে হবে। ঘিটা একটু বেশি লাগে এই প্রসাদটা বানাবার জন্য বা আটার হালুয়া বানানোর জন্য। ঘিটা গরম করে নেওয়ার পর তাতে আটা দিয়ে সেটা নাড়াতে হবে, এবং আটাটা যাতে ব্রাউন হয়ে যায় সেই জন্য সেই জিনিসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করেই নিতে হবে। আটাটা অনেকক্ষণ ধরেই এরকম আগুনের মধ্যে নাড়াতে হবে ঘিয়ের সাথে। আর তারপর একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন চিনি বা গুড় অ্যাড করতে হবে। যেমন তুমি মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো মিষ্টি বা গুড় অ্যাড করে একটুখানি জল দিয়ে ভালো করে আবার জিনিসটাকে নাড়াতে হবে, এবং নাড়াতে নাড়াতে দেখবে এটা কিছুটা হয়ে যাবে সুজির মতো। অনেকটা নাড়াচাড়া করার পর তারপর যদি কাজু কিশমিশ দিতে চাও সেক্ষেত্রে অ্যাড করে কাজু কিশমিশ দিয়ে দিতে হবে। তো আটার হালুয়া তো খুব ভালো লাগে খেতে, গুরুদ্বারে তো এইটাই কাঠা প্রসাদ হিসাবে দেওয়া হয় এবং ঘিয়ের তৈরি। তো আমার সেই দিন এটা খেয়ে খুব ভালো লেগেছিল। সো ভিডিওটা ভালো লাগে লাইক